দেশে কেউ করে বিএনপি, কেউ করে আওয়ামী লীগ, কেউ করে জামাত, কেউ করে এনসিপি, কেউ করে জাতীয় পার্টি, কেউ করে লেবার পার্টি, কেউ করে ছাত্র দল, কেউ করে বউ দল, কেউ করে শিবির দল, কেউ করে ভাবির দল, কেউ করে ব্রাজিল, কেউ করে আর্জেন্টিনা, কেউ করে রিয়াল মাদ্রিদ, কেউ করে বার্সেলোনা, কেউ করে রাজনীতি, কেউ করে পেটনীতি, কেউ করে কূটনীতি, কেউ করে দুর্নীতি, কেউ হলো সাংবাদিক, কেউ হলো সাংঘাতিক, কেউ করে ভারত পাকিস্তানের দালালি, কেউ করে আমেরিকার গোলামি, কেউ করে চাকরি, কেউ করে ভোট বিক্রি, কেউ করে বউ ব্যবসা, কেউ করে জামাই ব্যবসা, কেউ করে হাফ প্যান্ট, কেউ করে ফুল প্যান্ট, কিছু গুলা মানে নাই গার্লফ্রেন্ড, কেউ করে চাটাচাটি, কেউ করে তেলবাজি, কেউ করে চান্দাবাজি, কেউ করে ধান্দাবাজি, কেউ করে চিন্তাই, কেউ হলো টুকাই, কেউ হলো কেউ করে ভিক্ষা, কিছু মানুষের নাই নৈতিক শিক্ষা, কেউ খায় সুদ, কেউ খায় ঘুষ, বাঙালিরা হইলো জাতে মাতাল তালে হুশ। এদিকে স্বাধীনতার পর দেশ যাওয়ার কথা ছিল সিঙ্গাপুর মালয়েশিয়ার দিকে, কিন্তু মাঝখানে একজন ড্রাইভারি করে গুলিস্তানে নামিয়ে দেওয়ার পর এখন যাচ্ছে সদরঘাটের দিকে বলে জানিয়েছে বিশিষ্ট পলিটিক্যাল সায়েন্টিস্ট শব্দবোমা আবিষ্কারক সেফাতুল্লাহ সেফুদা। অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচন করতে না পারায় জাতিসংঘের মহাসচিব পদে বালতি মার্কায় নির্বাচন করার ঘোষণা দিল বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনকল্যাণ পার্টির সংগ্রামী নেতা লিডার খায়রুল দেওয়ান। বিশ্বের সুখী দেশের তালিকায় ফিলিস্তিনের চেয়েও পিছিয়ে আছে বাংলাদেশ, কারণ এদেশে দুর্নীতি, মাদকাসক্তি, খুন খারাপি, ধর্ষণ, অন্যায় ও বিচারের কারণে সাধারণ মানুষ একটি দিনও শান্তিতে থাকতে পারে না। এদিকে চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ ও মাদক হারাম, কিন্তু তেলবাজি, চাটাচাটি হালাল বলে ফতোয়া দিল পীরে কামেল আল্লামা রাশেদ খান। অন্যদিকে দুই দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ভারতের রাষ্ট্রপতি নরেন্দ্র মোদীর শালী দ্রৌপদী মুর্মুর সাথে ইমুতে কাজ করতে চায় বাংলাদেশের রাষ্ট্রপতি লিডার খায়রুল দেওয়ান। এদিকে জেল থেকে বের হওয়ার পর ভক্তরা ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার সময় আবারও ফুটপাতে হোটেল দেওয়ার হুমকি দিল বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ভাতের হোটেলের চুত নামিজান। অন্যদিকে বাংলাদেশের ইতিহাসে প্রথম মুখের ভাষা খারাপ প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা দিল সারা জীবন ভার্জিন থাকা বিশিষ্ট তলা ব্যবসায়ী মাগনা আলম। এদিকে পরিমণির অন্ধকার গুহায় কালনাগ হয়ে যে ইমনির লোভে গিয়েছে তাকেই সুবল মেরে ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে বিষে ভরা কালনাগিনী পরিমণি। অন্যদিকে জান্নাতে যাওয়ার আশায় নয় বিয়ে করা হুজুরের 10 নম্বর বউ হতে চায় বলে জানিয়েছে উর্বর পাহাড় বিশিষ্ট টিকটকার আথিনা তাবাসসুম। অন্যদিকে আজ আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। গার্লফ্রেন্ডের সাথে রুম ডেট করার সময় সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করা কলিজার বন্ধুদের জানাই বন্ধু দিবসের শুভেচ্ছা। এদিকে পরিমণির হুরমুজ প্রণালীতে কোনো পুরুষই টিকতে পারে না, কারণ তার আটলান্টিক মহাসাগরে যেই সাঁতার কাটতে গিয়েছে সেই কুল কিনারা না পেয়ে টাইটানিক জাহাজের মতো তলিয়ে গেছে। অন্যদিকে টুকাই মামুন মুখের উপর মুতে দেওয়ায় পশ্চাৎ দেশের মাংস দিয়ে মুখে প্লাস্টিক সার্জারি করার জন্য কলকাতা থেকে বাংলাদেশে চলে আসলো বীরশ্রেষ্ঠ পায়ুযোদ্ধা সেন্ডি সাহা। এদিকে ভারতের জেনজিদের আন্দোলনের দাবি মেনে না নিলে তেলাপোকাদের উৎপাতে যে কোনো সময় মুদির গদি লইরা যাইতে পারে বলে জানিয়েছে ককরুজ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। অন্যদিকে বর্তমান যুগের মেয়েরা বিয়ের সময় শিক্ষিত, বেকার, ছোট ব্যবসায়ী, প্রাইভেট জব করা ছেলেদেরকে পছন্দ করে না, কিন্তু পরকীয়া করার সময় রাজমিস্ত্রি, রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালকদের সালমান খান মনে করে। এদিকে বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গা নিতে সম্মতি জানিয়েছে মিয়ানমার। এই রোহিঙ্গাদের সাথে যদি দেশের যত চুর বাটপার দালাল আছে সবগুলোরে পাঠাই দেওয়া যাইতো তাইলে আরো বেশি খুশি হইতাম। অন্যদিকে বালু ট্রাক দিয়ে এনসিপি কে আটকে আওয়ামী লীগের দেখানো পদ্ধতি কপি করায় বিএনপির বিরুদ্ধে দিল্লির হাইকোর্টে কপিরাইট মামলা করলো আফা। এদিকে ঝগড়ায় জিতার জন্য চীনে ভাড়ায় পাওয়া যাচ্ছে প্রফেশনাল তর্কবাজ। প্রতিবেশীর সাথে ঝগড়ায় জিততে চাইলে এখনই ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন দারাজে। অন্যদিকে কক্সবাজারে তলা ব্যবসা করে আগের মতো আইফোন পাওয়া না যাওয়ায় বিশিষ্ট চামড়া ব্যবসায়ীরা এখন আইফোনের জন্য দুবাই, মালয়েশিয়া যায় বলে জানিয়েছে এক চিত্রনায়িকা। এদিকে ঘরের বাজারে হানিনাস ও কমলা আপেল বেদানা খেয়ে 60 বছর বয়সী সুগার ড্যাডি মুস্তাক মজা করতেও পারে, মজা দিতেও পারে বলে জানিয়েছে 18 বছর বয়সী গোল্ডিগার তিশা। এই ছিল দেশে ঘটে যাওয়া সব মজাদার খবর। চায়না থেকে আগত মিস্টার চুদ্রিং পংকে সাথে নিয়ে আমি ছিলাম চিন্তা করো মজিবর। শুনছিলেন আপনারা আবাইত্যা টিভির দুঃসংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে উড়াদুরা শেয়ার করে দিন। বিনোদনকে বিনোদন হিসাবে দেখুন।